অনেকেই মনে করেন যে ইঞ্জিন ব্রেক করার সময় একটা গিয়ার ডাউনশিফট করে তারপরে ক্লাচটা ছাড়তে হয়। নর্মালি বিষয়টা এরকম না। আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি অনেক সুন্দরভাবে দেখাই, আপনারা ভালোভাবে ভিডিওতে ফোকাস করেন। এবার কি কোনো ব্রেক হচ্ছে না, ক্লাচটা ছেড়ে দেবো, দেখেন একটা ব্রেকিং হবে। এই তো এইভাবে যখন বাইকটা স্লো হবে তখন ক্লাচটা আবার ধরে নেবেন। যখন আপনাদের বাইকের স্পিড 80+, 80-র ওপরে থাকবে তখন বেসিক্যালি ইঞ্জিন ব্রেকটা সব থেকে ভালো হয়। তো আমি এখন স্পিড 80, হ্যাঁ তোলা যাবে এই রোডে, বাট একটু ফাঁকাই আছে রাস্তা। আমি ট্রাই করি দেখি কতটুকু স্পিড গেইন করা যায়। হ্যাঁ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটা ভালো ধারণা পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ইঞ্জিন ব্রেক করতে পারবেন প্রপারলি, ভালো ওয়েতে, যেটা সঠিক ওয়ে ইঞ্জিন ব্রেক করার। নর্মালি বাইকে 3 ধরনের ব্রেকিং হয়ে থাকে, একটা ফ্রন্ট ব্রেক, দ্বিতীয় হচ্ছে রিয়ার ব্রেক, তৃতীয় ইঞ্জিন ব্রেক। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মূলত যে কিভাবে আপনারা ইঞ্জিন ব্রেকিং করবেন। হ্যাঁ, এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা ইঞ্জিন ব্রেকিং সম্পর্কে জানেন না কিংবা খুব একটা ধারণা নাই। আর যারা জানেন তাদের কাছে এই ভিডিওটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু যারা জানেন না আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় এবং ইঞ্জিন ব্রেকের কী কী বেনিফিটস আছে, ইঞ্জিন ব্রেক করলে বাইকের কোনো ক্ষতি হয় কি না, ওভারঅল অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছি তো একটু ধুলাবালো পড়ছে, তো বাইকটা স্টার্ট করি এবং আপনার সাথে কথা বলতে থাকি। তো ইঞ্জিন ব্রেক করার জন্য মূলত কোনো ব্রেক ধরতে হয় না বাইকে। ইঞ্জিন ব্রেক হচ্ছে, সরি পেছনে একজন মাইক নিয়ে কথা বলতে, যার কারণে একটু নয়েজ আসতে পারে, একটু সামনে যায়। নর্মালি ইঞ্জিন ব্রেক হচ্ছে এই ব্রেকটা আপনারা বেসিক্যালি ইঞ্জিনটা থেকে পাবেন। আপনার বাইকের যে ইঞ্জিন সেটা থেকে ব্রেকিংটা হবে। এখন যারা জানেন না তারা তো ভাবছেন যে এটা আবার কীভাবে সম্ভব। তো এটা সম্ভব, তবে ইঞ্জিন ব্রেক কিন্তু সবসময় ঠিক মতো হয় না। ইঞ্জিন ব্রেক করার জন্য একটা প্রপার স্পিডের প্রয়োজন হয়। তো ইঞ্জিন ব্রেক মূলত আমরা কখন করি? যখন আমাদের বাইকের স্পিড 60+, নর্মালি 70+। আমি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট ইঞ্জিন ব্রেকটা করবেন কীভাবে এই সম্পর্কে ধারণা দিব। আমি আশা করি যে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারছি। সামনে ফ্লাইওভার ব্রিজ আছে, আমি নামার সময় ঠিক ইঞ্জিন ব্রেকটা করব। আর ইঞ্জিন ব্রেক করার জন্য কিন্তু বাইকের গিয়ার ডাউনশিফট করার প্রয়োজন হয় না, ঠিক আছে? অনেকেই মনে করেন যে ইঞ্জিন ব্রেক করার সময় একটা গিয়ার ডাউনশিফট করে তারপরে ক্লাচটা ছাড়তে হয়। নর্মালি বিষয়টা এরকম না। ও 4 নম্বর গিয়ার আছে, আমি ব্রিজের ওপরে উঠবো। আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি অনেক সুন্দরভাবে দেখাই, আপনারা ভালোভাবে ভিডিওতে ফোকাস করেন। বাইকটা আমি 60 স্পিড গেইন করি, আগে সাইডে তুলি। এবার কি কোনো ব্রেক হচ্ছে না, ক্লাচটা ছেড়ে দেবো, দেখেন একটা ব্রেকিং হবে। এই তো ভাই, কথা বলার মতো পরিস্থিতি নাই, এখানে অনেক ধুলা। আমাকে একটু আরেকটু সামনে যেতে হবে, এখানে অবস্থা খুবই খারাপ। আপনারা তো দেখলেন। বাইকের কোনো ব্রেক হচ্ছে না। এবার দেখেন ইঞ্জিন ব্রেক হবে। নর্মালি এটাকে ইঞ্জিন ব্রেক বলা হয়। এইভাবে যখন বাইকটা স্লো হবে তখন ক্লাচটা আবার ধরে নেবেন। যখন আপনাদের বাইকের স্পিড 80+, 80-র ওপরে থাকবে তখন বেসিক্যালি ইঞ্জিন ব্রেকটা সব থেকে ভালো হয়।
সব থেকে ভালোভাবে ওয়ার্ক করে ইঞ্জিন ব্রেকটা। তো আমি এখন স্পিড 80, হ্যাঁ তোলা যাবে এই রোডে, বাট একটু ফাঁকাই আছে রাস্তা। আমি ট্রাই করি দেখি কতটুকু স্পিড গেইন করা যায়। অ্যান্ড আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা একটা ভালো ধারণা পাবেন। একটা তো আমি আশা করছি ভিডিওটা আপনারা দেখছেন, অ্যান্ড ভিডিওটা আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। আমার বাইক রিজার্ভে চলে যাবে, এর জন্য বাইক ধাক খাচ্ছে প্রচুর। আমি খেয়াল করছি কিছুক্ষণ ধরে বাইক প্রচুর পরিমাণে ধাক্কাচ্ছে। বাইক রিজার্ভে যাওয়া লাগবে, ফিউল নাই। এটা হচ্ছে নর্মালি ইঞ্জিন ব্রেক। দেখেন কোনো ব্রেক হচ্ছে না, কিন্তু কোনো ব্রেক ধরিনি আমি। ক্লাস ছাড়বো ব্রেকিং হবে নর্মালি। তো এই ব্রেকিংটা আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট স্পিডে করতে হবে। আপনার আবার এটা এই তো একেবারে রিজার্ভে চলে গেছে বাইক, আর হবে না, থামা লাগবে। বাইকটা রিজার্ভে দিতে হবে, অনে আছে এখন, রিজার্ভে দিই। ফিউল নাই বাইকে। আপনারা ভিডিওটা একটা লাইক করে দিতে পারেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। আশা করছি বাইকটা রিজার্ভে চলে গেছে। অ্যান্ড আমি এখন 80 স্পিড গেইন করবো, আপনাদেরকে প্রপারলি ইঞ্জিন ব্রেকিংটা দেখাবো যে কীভাবে ব্রেকটা হয়। খেয়াল করেন, আমি বাইকের স্পিড 75, 80 এরকম তোলার ট্রাই করব। তারপরে দেখেন আমি কিভাবে শুধুমাত্র কোনো ব্রেক না ধরে শুধুমাত্র ক্লাসটা ছেড়ে বাইকটার গতি কমায়। আপনারা ভালোভাবে খেয়াল করেন। তারপরে ধীরে ধীরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ক্লাচটা ধরে নিতে হবে। যদি ক্লাচটা না ধরেন তাহলে বাইকের স্টার্ট অফ হয়ে যেতে পারে। তো যখন বাইকের স্পিড 30-25 এরকম নেমে আসবে, যে কাজটা করবেন সেটা হচ্ছে বাইকের ক্লাচটা ধরে নেবেন। আর স্পিড অনুযায়ী আপনাকে ইঞ্জিন ব্রেক করার সময় ডাউন শিফট করতে হবে স্পিড অনুযায়ী। এখন আপনি যদি 80 স্পিডে থাকেন তাহলে আপনার ডাউন শিফট করে 4th নাম্বার গিয়ারে দেওয়ার দরকার নাই ইঞ্জিন ব্রেক করার জন্য। নর্মালি ক্লাচটা ছেড়ে দিবেন, তাহলে নর্মালি ব্রেক হতে থাকবে। নর্মালি ক্লাচটাকে ছেড়ে দিবেন, ব্রেক হতে থাকবে। এবং যখন স্পিড কিছুটা কমবে তখন আপনারা হচ্ছে যখন স্পিড কিছুটা কমবে তখন আপনারা আবার গিয়ারটা ডাউন শিফট করবেন, তাহলে ব্রেকিং হবে, ইঞ্জিন ব্রেকিং। এখন 4 নম্বর গিয়ার আছে, আমি স্পিড গেইন করব, খেয়াল করেন। দেখেন নর্মালি একটা ব্রেকিং হবে। যদি আমি পিক আপটা ছেড়ে দিই, কোনো ব্রেক ধরবো না, জাস্ট ভালোভাবে খেয়াল করেন। দেখেন স্পিড কমছে, এটাই ইঞ্জিন ব্রেকিং। আর স্পিড অনুযায়ী আপনাকে ডাউন শিফট করতে হবে। আমি যদি একটা ডাউন শিফট করি, দেখেন আরও স্পিড কমবে, কোনো ব্রেক ধরিনি কিন্তু আমি। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। ইঞ্জিন ব্রেকিংটা মূলত ইঞ্জিনের সাহায্যে হয়। আর ইঞ্জিন ব্রেকিং করার জন্য বেশি কিছু না, জাস্ট আপনাকে প্রপারলি বাইকের ক্লাচটা ছাড়তে হবে এবং স্পিড অনুযায়ী ডাউন শিফট করা শিখতে হবে। তাহলে আপনি বাইকের ইঞ্জিন ব্রেকিংটা ভালোভাবে জেনে যাবেন এবং করতে পারবেন। যেরকম এই স্পিডে যদি আমি ইঞ্জিন ব্রেকিং করি হালকা, তাহলে দেখেন হচ্ছে স্পিড কমছে। তো এরকম স্পিডে নর্মালি ইঞ্জিন ব্রেকিং খুব একটা কাজে আসে না, এটা বেশি স্পিডে ভালো কাজে আসে এবং অনেক হেল্পফুল হয়। যখন আপনার বাইক 70+, 80+ স্পিডের ওপরে থাকবে মূলত, তখন আপনি কোনো ব্রেক না ধরে জাস্ট পিক আপটা ছেড়ে দিবেন, ক্লাচটা ছাড়া অবস্থায় থাকবে,
দেখবেন ইঞ্জিন ব্রেক হচ্ছে। যদি আপনারা ক্লাসটা চাপেন, ভুল করে যদি আপনারা বাইকের ক্লাসটা চাপেন, তাহলে ইঞ্জিন ব্রেক বন্ধ হয়ে যাবে, বাইকটা নর্মালি ঘুরতে থাকবে। এই যে খেয়াল করেন, বাইকটা নর্মালি ঘুরছে, আর যদি ক্লাস ছাড়ি দেখেন ব্রেকিং হতে থাকবে, স্পিড কমছে। তো হাই স্পিডে এটা অনেক ভালোভাবে ওয়ার্ক করে। এক এক বাইকের ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকিংয়ের পাওয়ার কম বেশি হতে পারে। যেরকম জিক্সারে মোটামুটি ভালো ইঞ্জিন ব্রেকিং হয়, অন্য কিছু কিছু বাইক আছে ওইগুলোতে আর একটু বেশি ধাক্কা দেয় ডাউনশিফট করার সময়। তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে আমি অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি কীভাবে ইঞ্জিন ব্রেকিং করতে হয়। আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।